ওকে মিনাসান, আজকে আমরা লেসন 1 এর গ্রামার শিখবো। মানে লেসন 1 এর যে গ্রামারগুলো একদম ফার্স্ট, N5 এর একদম ফার্স্ট লেসন 1। লেসন 1 এ গ্রামার হচ্ছে বেশি কঠিন না, আমাকে বুঝতে হবে। দেন 1 এর কাছে ওয়া এর নাম কি হা, এটা আমরা পড়ে আসছি কি হা। কিন্তু ওইটাকে আমরা যখন পার্টিকেল হিসাবে ইউজ করব এটাকে কি বলবো? ওয়া বলবো। এটা আমরা পরে আসছি কি হা, বাট যখন আমরা পার্টিকেল হিসাবে ইউজ করব উচ্চারণ বলবো কি ওয়া, বাট এটা কি হা। এর নাম কি এখন ওয়া। ওয়া হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ওয়া হচ্ছে কি পার্টিকেল? ওয়া সাবজেক্ট পার্টিকেল। বাক্যে সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসে। বাক্যে যদি সাবজেক্ট, কি বলছি, বাক্যের সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসবে। আমি যদি সাবজেক্টটাকে ধরতে পারি আর চোখটা বন্ধ করে ওই সাবজেক্টের সাথে কি দিব? ওয়া পার্টিকেল, যার কোনো অর্থ নাই। আমি যদি সাবজেক্টটা চিনতে পারি, কি বলছি, আমি সাবজেক্টটাকে চিনতে পারলে বাক্যে ওই সাবজেক্টের সাথে আমরা কি দিব? ওয়া পার্টিকেল ইউজ করব, যার কোনো অর্থ নাই। আমি এখানে 4টা বাক্য লিখছি, আপাতত সাজাই রাখছি, কিছুই লিখি নাই, মানে গ্রামাটিক্যাল ব্যাপার এখানে কিছুই দেই নাই। আমি নাহিদ, হ্যাঁ আমি নাহিদ। কে নাহিদ? সাবজেক্ট কে? আমি সাবজেক্ট না, তাহলে কে নাহিদ? আমি হচ্ছে এখানে সাবজেক্ট কে? আমি হচ্ছে সাবজেক্ট। এখানে বলছি রহিম সাহেব ব্যাংকার। কে ব্যাংকার? কে ব্যাংকার? সাবজেক্ট কে? রহিম। তো এখানে হচ্ছে রহিম হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপরে ওই ব্যক্তি ডাক্তার। কে ডাক্তার? কে ডাক্তার? ওই ব্যক্তি। এটা সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট। করিম সাহেব গবেষক। কে গবেষক? কে গবেষক? কে গবেষক? একটা সাবজেক্ট কে? করিম। আমাদেরকে সাবজেক্ট হচ্ছে কোনটা? বাক্যটা যাকে দ্বারা গঠিত হয় সে হচ্ছে কি সাবজেক্ট। বাক্যটা যাকে দ্বারা গঠিত হয় সে কি সাবজেক্ট। সে বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, জায়গা হতে পারে। বাট এখন আমরা কি ব্যক্তি দেওয়া শিখতেছি। 2 নম্বর গ্রামারটা দেখেন দেশ। দেশটা আমরা দেখেন টেন্স লাগবে। টেন্স ছাড়া কি কথা বলা সম্ভব? টেন্স তো লাগবে না? দেশ হচ্ছে আমাদের যেহেতু আমরা কেউ বিগিনার, বেশি কঠিনভাবে শিখবো না, একদম নর্মালি শিখবো, মাথায় এত প্যারা নেওয়া দরকার নাই। দেশ এর নাম কি? দেশু বলবেন, কি বলবেন? দেশ এর নাম কি? দেশ। বলছি বাক্যে নাউন অ্যাডজেক্টিভ। বাক্যে নাউন, নাউন কোন কিছুর নামকে কি বলে? নাউন বলে। আর অ্যাডজেক্টিভ কোনটা? দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, ওগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আমরা এখন এই লেসন 1 এ অ্যাডজেক্টিভের ব্যবহার নাই, আমরা নাউনটাকে দিয়ে কাজটা করব। বুঝতে পারছি? তাহলে বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে, বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট ফিউচারের পজিটিভ বাক্য। মানে আমি বলতে আমি ডাক্তার, বললাম আমি নাহিদ। বর্তমান নাওয়ার নাম কি? নাহিদ। নাম কি বর্তমানে? নাহিদ। তাহলে ওই ব্যক্তি ডাক্তার, ওর বর্তমান পেশা কি? তাহলে ও যে এটা কোন টেন্স? এটা কি? প্রেজেন্ট পজিটিভ টেন্স বা বর্তমান যে হ্যাবোধক কথা বলি। তাহলে হচ্ছে ওই ব্যক্তি ডাক্তার, ও বর্তমানে ডাক্তার, টেন্স কি? প্রেজেন্ট পজিটিভ। রহিম সাহেব ব্যাংকার, এর টেন্স কি? প্রেজেন্ট পজিটিভ, ও বর্তমানে কি আছে? ব্যাংকার। করিম সাহেব গবেষক, ওর বর্তমান পেশা কি? এটা কোন টেন্সে আছে? আমি এখানে কি বলছি? বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট এবং ফিউচারের পজিটিভ বাক্য ক্লোজ করে, বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট ফিউচারের পজিটিভ বাক্য শেষ করে। এখান থেকে আমি কিন্তু সবগুলা ওয়াতাশি জাপানিজ কি? আমির জাপানিজ কি? আমির জাপানিজ ওয়াতাশি। নাহিদ নাম নাহিদ, আমার নাম নাহিদ। তাহলে এখানে সাবজেক্টকে তাহলে এখানে কি বসাবো? পার্টিকেল ওয়া। তাহলে হয়েছে কি ওয়াতাশি ওয়া। নাহিদ কি? নাউন না? নাহিদ কি নাউনের সাথে যদি আমি সেন্টেন্সটা ক্লোজ করতে চাই প্রেজেন্ট পজিটিভে, তখন কি বলবো? তাহলে ওয়াতাশি ওয়া নাহিদ দেশ। অর্থ কি? আমি নাহিদ। ওই ব্যক্তি ডাক্তার, তাহলে ওই ব্যক্তি জাপানিজ কি? আনহিত। তাহলে আনহিত ওয়া, যেহেতু এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আনহিত ওয়া। কে ডাক্তার? আমি ডাক্তার, সাবজেক্ট। ঈশা, এখন কি? ঈশা, ও বর্তমান পেশা কি? ও কি ডাক্তার না বর্তমানে? তাহলে ঈশা দেশ। রহিম সাহেব ব্যাংকার, আমরা জানি
আমি ব্যতীত কি বলছি আমার নিজের নাম ব্যতীত অন্য কোনো নাম বললে অন্য কারোর নাম বললে কি বলবো সান বলবো মনে থাকবে জাপানিতে আমার নাম ব্যতীত অন্য কারোর নাম দিলে সান ইউজ করবে কি বলবো নামের শেষে সান বলবো তাই রহিম সাহেব তাই রহিম সান এ হচ্ছে রহিম সান একটা কি সাবজেক্ট তাই রহিম সান ওয়া রহিম সান ওয়া রহিম সাহেব কি বর্তমান পেশা কি বর্তমান পেশা তাহলে বর্তমান টেন্স না তা বর্তমান টেন্সের ইয়া কি দেশ কি হবে বর্তমান টেন্স যদি ক্লোজ করতে যাই মানে বর্তমান বাক্যটা ক্লোজ করতে গেলে আমাকে কোন টেন্স বসাতে হবে দেশ কি হবে দেশ তাহলে রহিম সানওয়া গিংকো ইন দেশ রহিম সানওয়া গিংকো ইন দেশ রহিম সাহেব গবেষক কে গবেষক রহিম সাহেব রহিম সান ওয়া রহিম সান ওয়া রহিম সান ওয়া আর বর্তমান পেশা কি গবেষক এটা বর্তমান টেন্স তাহলে নাউনের সাথে কি ইউজ করব দেশ তাহলে কি হবে তাহলে আমরা বুঝতে পারছি আমি নাহিদ অতাশিওয়া নাহিদ দেশ ওই ব্যক্তি ডাক্তার আনহিত ওয়া ঈশা দেশ রহিম সাহেব গবেষক রহিম সান ওয়া গিংকো ইন দেশ করিম সাহেব ব্যাংকার করিম সান ওয়া মিস্টেক হয়েছে না সমস্যা নাই তাহলে রহিম সাহেব গবেষক রহিম সান ওয়া কেনকিউশা দেশ করিম সাহেব ব্যাংকার করিম সান ওয়া গিংকো ইন দেশ বুঝতে পারছি আমরা তাহলে ওয়া কি পার্টিকেল ওয়া কি পার্টিকেল ওয়া কি পার্টিকেল ওয়া কি পার্টিকেল নাউন দ্বারা বাক্য শেষ করলে কি লাগবে পজিটিভ বাক্য কি লাগবে নাউন দ্বারা যদি প্রেজেন্ট পজিটিভ বাক্য শেষ করে কি লাগবে মনে থাকবে বাক্যের শেষে যদি নাউন থাকে ওই বাক্যটা ক্লোজ করতে গেলে যদি আমি প্রেজেন্ট পজিটিভে ক্লোজ করি কি বলছি যেই বাক্যের শেষে নাউন থাকবে যেই বাক্যের শেষে নাউন থাকবে আমি যদি ওই বাক্যটা প্রেজেন্ট পজিটিভে ক্লোজ করি আবার বলি যেই বাক্যের মধ্যে নাউন থাকবে আমি যদি ওই বাক্যটা প্রেজেন্ট পজিটিভে শেষ করি তাহলে আমার কি বসাতে হবে দেশ কি লাগবে কি লাগবে দেশ তাহলে দেশ মানে হচ্ছে কি আমার প্রেজেন্ট পজিটিভ বাক্য শেষ করে এটা একটা টেন্স এটা কি টেন্স বুঝতে পারছি আমি বুঝছি দুইটাকে আমার দেখেন মিনাসান আমরা একটু আগে শিখছি কি পজিটিভ বাক্য প্রেজেন্ট ফিউচারে পজিটিভ দেখেন যেখানে পজিটিভ সেখানে কি আছে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে কি আছে পজিটিভ নেগেটিভ থাকবেই আমরা সবাই জানি যা যেই কথার পজিটিভ আছে সেই কথার কি আছে নেগেটিভও আছে তাহলে এনা হচ্ছে আগে বলছি দেশ এমন বলেন যা আরিমাসেন বলেন যা আরিমাসেন যা আরিমাসেন যা আরিমাসেন যা আরিমাসেন তাহলে এ হচ্ছে যা আরিমাসেন বলছি যা আরিমাসেন বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট ফিউচার নেগেটিভ কি বলছি প্রেজেন্ট ফিউচার নেগেটিভ বাক্য শেষ করে বাক্যে নাউন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট ফিউচার নেগেটিভ বাক্য কি করে শেষ করে এটা হচ্ছে কি যা আরিমাসেন কি হবে যা আরিমাসেন এতক্ষণ আমি নাহিদ ওই ব্যক্তি ডাক্তার ওই ব্যক্তি গবেষক ওই ব্যক্তি ব্যাংকার এমন বলছি না এখন কথাটা হবে কি আমি নাহিদ না আমি ডাক্তার ওই ব্যক্তি ডাক্তার না ওই ব্যক্তি ব্যাংকার না ওই ব্যক্তি গবেষক না এখন কি আসে একটা কথার মধ্যে একটা না হিসাব করছে না মানে কি না মানে কি তা আমি ডাক্তার না বর্তমান ডাক্তার না এটা কি প্রেজেন্ট ফিউচার কি নেগেটিভ না এই কথাটা কোন কালে আছে আমি ডাক্তার না বর্তমান না দেখেন অতাশি ওয়া নাহিদ কি হবে যা আরিমাসেন নাহিদ যা আরিমাসেন ওই আনহিত ওয়া ঈশা ওই ব্যক্তি ডাক্তার না আনহিত ওয়া ঈশা যা আরিমাসেন তাহলে আনহিত ওয়া ঈশা যা আরিমাসেন রহিম সাহেব ব্যাংকার না রহিম সাহেব ব্যাংকার না রহিম সান ওয়া গিংকোইন যা আরিমাসেন জারি মাসেন করিম সাহেব গবেষক না করিম সান ওয়া কেনকিউশা যা আরিমাসেন যা আরিমাসেন তাহলে এই দ্বারা বুঝতে পারলাম যে দেশ মানে পজিটিভ জারিমাসেন কি
নেগেটিভ। আমি ডাক্তার অতাশিওয়া ইশাদাত, আমি ডাক্তার না ইশা যা আরিম আছেন। গবেষক কেন কিউ শাহাদেস, গবেষক না কেন কিউ শাহ যা আরিম আছেন। বুঝতে পারছি? তাহলে আমরা যখন দেশ মানে প্রেজেন্ট পজিটিভ বাক্য, নাউন দ্বারা যদি বাক্যের শেষে নাউন থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা ওই বাক্যটা যদি প্রেজেন্ট পজিটিভে শেষ করি, যদি ওই বাক্যটা আমরা প্রেজেন্ট পজিটিভে শেষ করি তখন কি দিব? দেশ। যদি ওই বাক্যটা প্রেজেন্ট ফিউচার নেগেটিভে শেষ করি ওরা বলবো কি? যা আরিম আছেন, যা আরিম আছেন। যা আরিম আছেন মানে অর্থ কি? না। কি হবে? না। বুঝতে পারছি? ওকে, এখন কি মিনাসান আমরা এখন লেসন 1 এর 4 নাম্বার গ্রামারটা, 4 নাম্বার গ্রামারটা একটু দেখবো। লেসন 1 এর এখানে হচ্ছে এর নাম কি? নো। নাম কি? নো। এখানে আমি অফ লিখছি, অফ। আর বাংলা শব্দ কি? র বা এর, র বা এর। বাক্যে যে কোনো শব্দের সাথে ন বসলে র বা এর অর্থ প্রকাশ করে। বাক্যে যে কোনো শব্দের সাথে ন বসলে র বা এর অর্থ প্রকাশ করে। এখানে আমি স্ট্রাকচারটা আছে নাউন, নাউন। এই নাউনের সাথে এই নাউনের একটা কানেকশন দিচ্ছে, এই নাউনের সাথে এই নাউনটা কি কানেকশন দিচ্ছে। দেখেন আমি একটা উদাহরণ দিছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মিনাসান এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে? সাবজেক্ট কে? সাবজেক্ট কে? ছাত্র। আমি ছাত্র, তাহলে আমি সাবজেক্ট কে? আমি। তাহলে এখানে অতাশি ওয়া কি হবে? অতাশি ওয়া। আমি বলছি বাক্যে যে কোনো শব্দের সাথে ন বসলে র বা এর অর্থ প্রকাশ করে। তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এর, এই যে এরটা আসছে না, এরটা, এর নাম কি? নো। এর নাম কি? নো। নাম কি? নো। অতাশিওয়া ঢাকা দাইগাকুনো গাকসেইদেস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি হবে? ছাত্র। বুঝতে পারছি? অতাশিওয়া ঢাকা দাইগাকুনো গাকসেইদেস। আমি যে কোনো বলো, আমি এবিডি, একটা কোম্পানি, কাল্পনিক কোম্পানি নাম, এবিডি এর কর্মকর্তা। আমি এবিডি এর কর্মকর্তা। দেখেন বললাম আমি এ বি ডি এর কর্ম, তাহলে কর্মকর্তা, কর্মকর্তা সাবজেক্ট, এটা কি? সাবজেক্ট। তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া এবিডি, এবিডি, এবিডি। এখন এখানে কি হবে? নো। ওয়াতাশি ওয়া এবিডি নো, আর ওয়াতাশি ওয়া এবিডি নো, আমি এবিডি এর কি হবে? শাইন। কি হবে? শাইন, শাইন দেন। তাহলে এখানে অফ এর হিসাব বুঝলাম না? অফ, তাহলে অফ মানে কি? এখানে কি বলে? আই এম স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, না? আই এম স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই অফটা মানে কি? র বা এর। পড়েন না আমরা? অফ মানে কি? র বা এর। তা ইংলিশে অর্থ কিটা? অফ। তাহলে আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি? ছাত্র। বুঝতে পারছি এখন? তাহলে আমরা কি বুঝছি নয়ের ব্যাপারটা? কারণ প্রবলেম আছে থাকলে অবশ্যই জানাবেন। প্রবলেম নিয়ে হ্যাঁ হ্যাঁ বলবেন না। প্রবলেম মানে প্রবলেম, যে আমাকে আজ বা কাল সলভ করতেই হবে। তাই এটা বসে লাভ আছে? যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। শরম ভয় কিছু রাখবেন না। কোনটা? নো মানে অফ, র বা এর, র বা এর। তাহলে আমরা বলছি বাক্যে যে কোনো শব্দের সাথে বসলে র বা এর অর্থ প্রকাশ করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র, বিশ্ববিদ্যালয় এর ছাত্র। তাহলে এটা একটা নাউন না? এটা একটা নাউন না? এটা নাউন না? তাহলে এই নাউনের সাথে এই নাউনকে একটা কানেক্ট করছে, কানেক্ট, তাই না? বুঝতে পারছি? তাহলে অতাশিওয়া ঢাকা দাইগাকুনো, আমি ঢাকা ইউনিভার্সিটির গাকসেইদেস ছাত্র। বুঝতে পারছে? কারো প্রবলেম আছে এখন? তাহলে এটা ক্লোজ। ওকে মিনাসান, তাহলে আজকে আমরা আবার লেসন 1 এর 5 নাম্বার গ্রামারটা, লেসন 1 এর 5 নাম্বার গ্রামারটা একটু দেখি। এটা হচ্ছে মো। নাম কি? মো। মো হচ্ছে বাংলা শব্দ, মানে অবলিত ও,
ও আর ইংলিশ হচ্ছে অলসো বা টু, অলসো বা টু। বলছি একই জাতীয় কথা বলার সময়, কি বলছি, একই জাতীয় কথা বলার সময় আমি সাবজেক্টের পরে কি দিব, মো ইউজ দিব, কি বল, মো পার্টিকেল বসাবো। আচ্ছা একই জাতীয় কথা বুঝান তো আপনার কোনটা, বুঝেন না, সহমত, তাই না, আরো ইজিলি বুঝায়। আপনারা যখন বলেন না যে আমি তোমাকে ভালোবাসি, তখন রিপ্লে কি আসে, রিপ্লে কি আসে, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে ও তোমাকে ভালোবাসে আর তুমি ওরে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, সাবজেক্ট অবজেক্ট মানে কি এক হয়ে গেছে, এক না, বুঝতে পারছি, একই জাতীয় কথা বুঝতে পারছি, এর থেকে ইজিলি আর কিছু নাই। তা তোমরা বেশি বেশি ইউজ করে এটা, আমি তোমাকে ভালোবাসি, রিপ্লাই আসে কি আমিও তোমাকে ভালোবাসি। এই যে অলসো বা টু, এটা তো বুঝো, আই লাভ ইউ, ও কি বলে, আই লাভ ইউ টু বলে, সুন্দর করে আই লাভ ইউ টু বলে। তো ওইটার নাম কি, এটা কি মো, ইংলিশ এটা কি, আরে জাপানিজ এটা কি, এর নাম কি মো, আর বাংলাতে বলি ও, আমিও। তা এই জায়গায় আমি ডাক্তার, ওদের পেশা এটা, ওর নাম কি, ও কি ডাক্তার, ওই ব্যক্তিও কি ডাক্তার, তো ওদের দুটো অবজেক্ট কি সেম হয়ে গেছে না। তাহলে এখন দেখেন কে ডাক্তার, আমি, সাবজেক্ট এটা, তাই না, ওয়াতাশি ওয়া ঈশা দেশ, ওয়াতাশি ওয়া ঈশা দেশ, কে ওই ব্যক্তি ওই ডাক্তার, সাবজেক্ট না, বাট এই সাবজেক্টে কি দিব, ওয়া দিব, তখন এখানে দিব কি আনহিত মো, কারণ দুটা কথা এক হয়ে গেছে। যখন আমি দুইটা একই জাতীয় কথা বলবো, যখন আমি দুইটা একই জাতীয় কথা বলবো, তখন প্রথম সাবজেক্ট ওয়া, দ্বিতীয় সাবজেক্ট কি হবে, মো, আমি ভালোবাসি, আমিও ভালোবাসি। ওকে এনা, তাহলে অর্থাৎ আনহিত মো ঈশা দেশ। তোমাদেরকে বোঝানোর স্বার্থে ম্যাকের নিচে একটা বাক্য লিখছি, ওই ব্যক্তির গবেষক, ওই ব্যক্তি, তাহলে আনহিত কি হবে, আনহিত ওয়া কেন কিউশা, কেন কিউশা দেশ, কি বলছি, অতাশি আনহিত ওয়া কেন কিউশা দেশ, ওই ব্যক্তি গবেষক, আমি ডাক্তার। এখানে ও হওয়ার কোনো মো হওয়ার চান্স আছে, কেন নাই বলতে পারবেন কেউ, কারণ আমাদের একই জাতীয় কথা হয় না, ও হচ্ছে গবেষক, আমি হচ্ছে ডাক্তার, তাহলে কিসের হলো একই জাতীয় কথা, আমি তোমাকে ভালোবাসি, আমি তো ভালোবাসি না, তাই হয়েছে এক কথা হয়েছে, হইব তো রিজেক্ট না। তো এটাও কি সেম ভাবে, তাহলে আনহিত ওয়াতাশি ওয়া কি হবে, ওয়াতাশি ওয়া ঈশা দেশ, কি হবে ঈশা দেশ, ওয়াতাশি ওয়া ঈশা দেশ। আমরা কি এই যে 5 নম্বর গ্রামারটা বুঝতে পারছি, হ্যাঁ, মো মানে কি ও, বা অলসো বা টু, তো টুটা ভালোই বুঝো না, আই লাভ ইউ টু বলো যে, কি সুন্দর করে বলে টু। তাহলে একই জাতীয় কথা বলার সময় আমি সাবজেক্টের সাথে কি দিব, মো পার্টিকেল বসাবো, মনে থাকবে, কারো প্রবলেম বুঝতে সমস্যা হয়েছে, গ্রামার কঠিন, গ্রামার কঠিন না, কঠিন হচ্ছে আমি, কঠিন কি আমি, কঠিন আমি পড়ি না, আমি সময় দিই না, আমি এফোর্ট দিই না, তাহলে আমি কঠিন না, আমি কঠিন, আমাকে পড়তে হবে, আমাকে সময় দিতে হবে, আমি যতক্ষণ না বুঝি ততক্ষণ এটা বোঝার ট্রাই করতে হবে, তাইলে পারবো। আমি বুঝলাম না, ধুর ভাল লাগে না, পড়বো না, তাইলে হইব, আরে জিদ, মনে মনে জেদ তৈরি করেছে, আমি পারবো না, মানুষ হইয়া কি এমন গ্রামারটা আমি পারবো না, কি এমন গ্রামারটা আমি পারবো না, আমি তো মানুষ না, কতজনে কত কিছু, মানে আমি চাই সামান্য একটা জাপানিজ গ্রামারটা বুঝবো না, তাই মানুষের লাভ কি। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, না পারা জিনিসটাকে আমার পারার জন্য সম্পূর্ণ এফোর্ট দিতে হবে, না পারা জিনিসটাকে পারার জন্য আমাকে কি করতে হবে, সম্পূর্ণ যতটুকু সম্ভব আছে ওটা ইয়ে করতে হবে। না বুঝলে আমাকে 100 বার বলবেন, 200 বার বলবেন, সমস্যা আছে, বুঝতে হয়, যতক্ষণ না বুঝেন অতক্ষণ বলবেন, স্যার বুঝি না, আমি বিরক্ত হইলাম, সমস্যা নাই, আমি বেতন নিচ্ছি না, তোমার বেতন নিচ্ছি না, তাহলে আমি তো তোমার বোঝানোর দায়িত্বে আছি, 100 বার 200 বার বোঝাবো, সমস্যা নাই, কিন্তু আপনি বুঝতে হবে।
আপনি একা থেকে বুঝে বের হতে হবে, এর আগে বের হবেন না। ওয়াকারি মাস থাকা বুঝতে পেরেছেন মিনাসান? তাহলে আমরা লেসন, তাহলে আজকে থেকে আমরা শিখছি নি কেমনি বলা লাগে আই লাভ ইউ টু? পারছেন পারবো? আজকে হচ্ছে লেসন 1-এর 6 নাম্বার গ্রামার। লেসন 1-এর এত আমরা 1 থেকে 5টা গ্রামারের রুলস শিখলাম। এখন তো লেসন 1-এর 6 নাম্বার চলে আসলাম, প্রায় লাস্টের দিকে। দেখেন কা, এটা তো বুঝে, এই চিহ্নটা বুঝতে, চিহ্নটা এটা কি প্রশ্নবোধক চিহ্ন, তাই না? প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে কা থাকলে কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। আচ্ছা মিনাসান, আমি বলছি বাক্যের শেষে কা থাকে, আচ্ছা বাক্যটা শেষ বুঝে তো কোনটা? দেশ আবার জাহারি মাসেন। বর্তমানে যেহেতু আপনার বিজ্ঞানার নতুন, তাহলে দেশ আর জাহারি মাসেন, এই দেশ আর জাহারি মাসেন কি টেন্স, এই দুটো কি দেশ এবং জাহারি মাসেন, এটা কি টেন্স। একটু নোট করেন তো যে জাপানি ভাষায় বাক্য শেষ হয় টেন্স দ্বারা। দেখেন জাপানি ভাষায় বাক্য শেষ হয় টেন্স দ্বারা, আমাকে বাক্যের শেষে টেন্স থাকবে, টেন্স থাকবে। এখন আজকে যেহেতু আমরা নতুন, একদম নতুন, তাহলে আমরা কড়া টেন্স শিখছি 2টা, অনলি 2টা, প্রেশার নেওয়া যাবে না আস্তে আস্তে। তাহলে দেশ এবং জানি মাসেন, প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট ফিউচার পজিটিভ, প্রেজেন্ট ফিউচার নেগেটিভ, এই 2টা টেন্স, তাই না? তাহলে আমরা এখন কা, কা হচ্ছে এক কথায় কোশ্চেন করা, কোশ্চেন করা। এখন আমি বলছি প্রশ্ন কয় প্রকার? প্রশ্ন কয় প্রকার? কি কি? হ্যাঁ, প্রশ্ন কয় প্রকার? পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, প্রশ্ন কয় প্রকার? 2 প্রকার। কি কি? জানি না, হাবুদক, দুই তো অ্যান্সার না, হাবুদক না হাবুদক। কোশ্চেন 2 প্রকার। প্রশ্ন কয় প্রকার? একটা হচ্ছে কনফার্মেশন, আর হচ্ছে কি একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি কনফার্মেশন, কি তুই হচ্ছে কনফার্মেশন, ইনফরমেশন। কয় প্রকার? কনফার্মেশন, ইনফরমেশন। কনফার্মেশন অর্থ মানে কি? কনফার্ম হওয়া, আমি কি এটা নিশ্চিত হওয়া, কি হওয়া? ওই বিষয়ে নিশ্চিত হওয়া। আর যেটা ইনফরমেশন, ওটা হচ্ছে একটা তথ্য প্রদান করা, একটা তথ্য আমাকে দিবে। আমি বলতে যেটা কনফার্মেশন কোশ্চেন, ওইটাতে কি হবে? হে অথবা না। বললাম আপনার নাম কি শামীম? না, হ্যাঁ, এনাফ। কিন্তু আপনার নাম কি শামীম? না, হ্যাঁ, অ্যান্সার কি হবে? না অথবা হ্যাঁ। বললাম আপনার নাম কি? হ্যাঁ, না। পাগল হয়ে গেলে তোমার নাম জিজ্ঞাসা করছি, ভদ্রভাবে নাম বলো, হ্যাঁ না করলে গো। আপনার নাম কি? শামীম। আপনার নাম কি? তো আপনি আমাকে ইনফরমেশন দিচ্ছেন, আপনার নাম কি? শামীম। আপনার নাম শামীম? হ্যাঁ, না। আপনার বাড়ি কুমিল্লা? হ্যাঁ, তোমার না। আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। বুঝতে পারছি? তাহলে এই যে কনফার্মেশন কোনটা? যেটা সরাসরি নাউনটাকে নিয়ে কোশ্চেন করা হয়। আর ইনফরমেশন কোনটা? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেই কোশ্চেনগুলো করা হয়, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেই কোশ্চেনগুলো করার নাম কি? ইনফরমেশন। আপনারা বোঝার তৌফিক আল্লাহ দিছে, এটা বোঝার তৌফিক আল্লাহ দিছে, দিছে না? আপনি খাইছেন? না, হ্যাঁ। আপনি কখন খাইছেন? এই সন্ধ্যা 8:30 খাইছি, 8টা। ইনফরমেশন দিচ্ছেন। আচ্ছা বাসা কথা? কুমিল্লা। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট। তাহলে আপনি স্টুডেন্ট, এটা কি? কনফার্মেশন। আপনি কি করেন? স্টুডেন্ট, এটা কি? ইনফরমেশন। আমি কি দুইটা কোশ্চেন কয় প্রকার? 2 প্রকার, ইনফরমেশন, কনফার্মেশন। বুঝতে পারছে? 2টা কা পরে কি থাকবে? কা। যে কোনো কোশ্চেন হোক, ইনফরমেশন হোক, কনফার্মেশন হোক, আমি কোশ্চেন করলে লাস্টে কি থাকবে? কি থাকবে? যে কোনো সেন্টেন্স হোক, যে কোনো বাক্য হোক, এটা হয় কনফার্মেশন শব্দ হবে অথবা ইনফরমেশন। দেখার বিষয় না, আমাকে যে কোনো কোশ্চেন করার পর জাপানি ভাষায় কি দিতে হবে? লাস্টে কা ইউজ করতে হবে, মনে থাকবে? তাহলে বললাম আনাতা ওয়া গাকসেই, মানে কি? গাকসেই দেশ কা? আনাতা ওয়া গাকসেই দেশ কা অর্থ কি? আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ অথবা না। আনোহিত ওয়া দারে দেশ কা? আনোহিত ওয়া দারে দেশ কা, এটা অর্থ কি হয়? আনোহিত মানে ওই ব্যক্তি, দারে দেশ কা কে? এটা কি ডাব্লিউ কোশ্চেন না? হো মানে কি?
হো, তাই না? এটা কি ডাব্লিউ কোশ্চেন না? তাহলে আনো হইতো বা দাঁড়েস কা ওই ব্যক্তি কে? তাই এটা কোন কোশ্চেন? এটা কোন কোশ্চেন? আর এটা আনাদা বা গাকসাই দাস এটা কি কোশ্চেন? এটা সরাসরি নাউনটাকে দেয়া করছি আর ডাব্লিউ কোশ্চেনটা করছি। মনে থাকবে? আমার প্রবলেম আছে বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়। প্রশ্ন হচ্ছে দুই প্রকার, ইনফরমেশন, কনফার্মেশন। জাপানি ভাষায় যেই হইয়া হোক, যেই কোশ্চেন হোক না কেন, বাক্যের শেষে কা থাকলে কি হবে? প্রশ্ন করা হবে। আমি যেই কোশ্চেন করি না কেন, হোক কনফার্মেশন হোক ইনফরমেশন, বাক্যের শেষে কি থাকবে? কা থাকবে। বুঝতে পারছি? কনফার্মেশনে অবশ্যই সরাসরি নাউনটাকে বলবো, যা ইনফরমেশন সরাসরি কি বলবো? আরে ডাব্লিউ কোশ্চেন দিয়ে কোশ্চেন করবো। মনে থাকবে? এইটা হচ্ছে আমাদের আজকে লেসন 1 এর গ্রামার। লেসন 1 এর গ্রামার পড়ছি কয়টা? 6টা। ওয়া পার্টিকেল, দেশ, জারিমাসেন, নো পার্টিকেল, মো পার্টিকেল, কা পার্টিকেল, এগুলো না 6টা। এই 6টার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? ওয়া হচ্ছে কি পার্টিকেল? ওয়া কি পার্টিকেল? ওয়া কি পার্টিকেল? দেশ, দেশ কি বাক্য শেষ, পজিটিভ বাক্য শেষ করে। জারিমাসেন নেগেটিভ বাক্য শেষ করে। নো মানে কি বোঝায়? র বা এর, ইংলিশে অফ বলে। মো মানে কি বোঝায়? ও বোঝায়। কি বোঝায়? বাংলাতে ও, আর ইংলিশে কি হয়? অলসো বা টু। ওই যে আই লাভ ইউ টু। এবার হচ্ছে কি কা, বাক্যের শেষে কা বসলে প্রশ্ন করা বোঝায়। বাক্যের শেষে কা বসলে কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। তাহলে কি আমরা এই লেসন 1 এ কারো কোনো প্রবলেম থাকবে? দেখেন আপনারা বুঝছেন, কিন্তু আপনারা এগুলো মাথায় নিতে পারতেছেন না। হয়তো মাথায় নিছেন, বাট এখনো কি প্রপারলি আপনারা বাক্য ক্রিয়েট করতে পারবেন না। এই বাক্য তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? 6টা গ্রামার মুখস্থ করে নিজের মতো করে, বই খালি বই বাদ দেন আগে, নিজের মতো করে করিম সাহেব, রহিম সাহেব, বক্কর সাহেব, ইনুস, কুদ্দুস যা আছে ওদেরকে সাবজেক্ট বানাইয়ে আপনার নিজের মতো করে সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনারা গ্রামাটিক্যাল ব্যাপারটা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারতেছে। আমার কথা বুঝতে পারছেন? আমি নিজের মতো করে যখন সাবজেক্টগুলো আনবো তখন মনে থাকবে, বা বই দেখে করলে ওই আপনি বুঝতে পারবেন না। আমার কথা বুঝছেন? আপনি যেহেতু করতেছেন একটু বেশি করে চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। কষ্ট না করলে সফলতা জীবনও আসবে না, কষ্ট করতেই হবে। ওকে মিনাসান, আজকের জন্য এতটুকুই। আপনারা